দৃশ্য চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার যেডে নেতাকর্মী অলর ভারে কিছুটা ভাঙি যায় স্টেজ। আজিয়া সকালতন চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজারত বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ সহায়তা দিবেলে যায় সরকারের এক প্রতিমন্ত্রী ও ৩ মন্ত্রী। প্রথমে সকালে চট্টগ্রামের সবজি ভান্ডার হিসেবে পরিচিত চন্দনাইশ উপজেলার বন্যা কবলিত শঙ্খ নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ। এই সময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত চাষী, মৎস্য কামারি ও অন্যান্য কৃষি সম্পৃক্ত অলর খোঁজখবর লয় এবং মন্ত্রীর নিজে মানুষ জেরে বীজসিডেরে সরকারি বীজতলার বীজ বপন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করে। পরে কৃষকসকলের সহায়তায় সারা বাংলাদেশে 2000 কোল্ড স্টোরেজ স্থাপনের আশ্বাস দেয়। কোথাও কোথাও একটা দুইটা ইউনিয়ন মিলে একটা কোল্ড স্টোরেজ দেওয়ার প্রোগ্রাম। আমার তো মনে হয় এই এলাকার যে অবস্থা, এক এক ইউনিয়নে 2-3টা দিতে হবে, কারণ যেই করা এটাই নিয়ম, যেখানে উৎপাদন বেশি এখানেই যাবে। এরপর মন্ত্রী বিকালে চট্টগ্রামের পটিয়া উপজেলাত একই ধরনের অনুষ্ঠানত যোগ দেয়। ইন্দি দুর্গে চকরিয়ার বড়ইতলি বাজারত ত্রাণ বিতরণ অনুষ্ঠানত যোগ দেয় স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় প্রথমে চাটগাঁও ভাষায় তিনি হয় আয় এতদিন আইন নেওয়া পারি আর তো আরা মাফ করে দিও। আয় এতদিন আইন নেওয়া পারি আর মাফ করে দিও। আজ আসলে বাহারে আসলাম বন্যা আবার আই বাবার সংসদ থাম আছে এটা বেকুন সাহায্য সহযোগিতা গরিবল্লা সরকারি বেসরকারি সমস্ত কিছু আমরা ব্যবস্থা বুঝি যে দুর্বাজি হারা মানুষের পাশে, বিপদগ্রস্ত মানুষের পাশে, বন্যা উদ্রত মানুষের পাশে তাই চেষ্টা করছি। এ সময় মন্ত্রী আরো হয় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষ উল্লাই হাজ গরিজার সরকার বন্যা হইব পানি নামে যে আগে হরিবার ব্যবস্থা করা হইব এদু আর মাঝে মধ্যে বন্যা হইলে মানুষেরলা এলাকাল্লা খেতি ফসল্লা বালা নল ভরে এবং এই যে বৃষ্টির দিয়ে খেতি জমির মধ্যে চাপ হয়ে যায়, কিন্তু মানুষের দুর্ভোগ যাতে বেশি না হয়, বেশি দিন পানি তকিয়ে তো না থাকে ব্যবস্থা করা হচ্ছে না ইনশাআল্লাহ। অন্যমিকে বান্দরবানত বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ হলরে ত্রাণ বিতরণের আরেকখান পৃথক অনুষ্ঠানত যোগ দেয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল। বন্যা দুর্গত অলর খোঁজখবর লনের পাশাপাশি তিনি হয় পার্বত্য অঞ্চলত ক্ষুদ্র নারী উদ্যোগ দল এনজিওতন যে লিন লই তার সুদ ও কিস্তি 1 মাস উল্লাই মৌকুফ করই। আমাদের নারী উদ্যোক্তারা অনেক সময় এনজিওদের থেকে কিছু ক্ষুদ্র ঋণ নেন, যেটার কিস্তি মাসে মাসে দেওয়া লাগে। তো আমাদের সরকারের পক্ষ থেকে আপাতত এই 1 মাসের কিস্তি এবং সুদসহ মৌকুফের ব্যবস্থা করা হয়েছে। আমরা চেষ্টা করছি এটাকে আরো কয়েক মাস বাড়ানো যায় কিনা। তো এটা মানে হচ্ছে যে আমরা আসলে সবার কথা চিন্তা করছি। ইন্দি সকালে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা ত্রাণ বিতরণ অনুষ্ঠানত যোগ দেয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। যেটা অনুষ্ঠানের স্টেজ উদ্ঘটি যায় এক দুর্ঘটনা। অতিরিক্ত নেতা কর্মী অলর ভারে অনুষ্ঠান চলাকালীন সময়ে স্টেজ কিছুটা ভাঙি যায়। পরে ত্রাণ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু হয়। এই সময় আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিক অলুরা হয় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ অলর পুনর্বাসন নন পর্যন্ত সরকারি সহায়তা অব্যাহত থাকবে। 40,000 পরিবারকে চাল দেওয়া হয়েছে, 75,000 পরিবারকে শুষ্ক খাওয়া, চাল ডাল ইত্যাদি 75,000 পরিবারকে দেওয়া হয়েছে, 40,000 পরিবারকে রান্না করা খাওয়া দেওয়া হয়েছে। ইতিমধ্যে এই ধারা চলছে, এটা কিন্তু বন্ধ নয়। এর থেকে বড় সমস্যা আসবে যখন পুনর্বাসন, বন্যার পানি চলে যাচ্ছে, তখন চাষিদের চাষবাসের ব্যবস্থা আছে, তাদের বীজের ব্যবস্থা আছে, সারের ব্যবস্থা আছে, এইগুলোর উপর আমাদের কাজ চলছে এবং কৃষি মন্ত্রণালয় থেকে এগুলো কাজ করে যাচ্ছে। দিনভর চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজারত মন্ত্রীলয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগিন পরিদর্শন ও ত্রাণ বিতরণ কার্যক্রমত ব্যস্ত সময় পার করে, যেটা তারা ক্ষতিগ্রস্ত এলাকার বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দেয় এবং পরে বন্যা দুর্গত মানুষরা তো তুলে দেয় ত্রাণ সহায়তা। সি প্লাস টিভি, চট্টগ্রাম।